পশ্চিমবঙ্গের তিলোত্তমা কাণ্ড সহ রাজ্যের সাম্প্রতিক একাধিক ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নৈশ প্রতিবাদী সভা অনুষ্ঠিত হলো ত্রিপুরার আগরতলায়। এর ব্যবস্থাপনায় ছিলেন আগরতলার কিছু শুভবুদ্ধি সম্পন্ন যুবক ও যুবতী। এই প্রতিবাদ সভা থেকে গণধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক সমাজকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। কলকাতার তিলোত্তমা ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনা সারা দেশকে নাড়া দিয়েছে। আর এই ভয়াবহ ঘটনার মধ্যে রাজ্যের একাধিক স্থানে সম্প্রতি নাবালিকা ধর্ষণের মতো জঘন্য ঘটনা ঘটেছে। এই অবস্থায় শুভবুদ্ধি সম্পন্ন মানুষের বিবেককে জাগিয়ে তুলতে প্রতিবাদে সরব হলেন আগরতলার কিছু শুভবুদ্ধি সম্পন্ন মহিলা, যুবক ও যুবতীরা। রবিবার রাত ৯টা নাগাদ এরা নৈশ প্রতিবাদী সভা মিলিত হন। আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের স্বামী বিবেকানন্দের মূর্তির পাদদেশে দাঁড়িয়ে তারা এই প্রতিবাদ সভায় জড়ো হয়ে সাম্প্রতিক ঘটনাবলীর তীব্র প্রতিবাদ জানান। প্রতিবাদীদের মতে প্রতিবাদ জানাতে কোনো ব্যানারের প্রয়োজন নেই। এই ধরনের নৈশ প্রতিবাদ সভা রাজ্যে এই প্রথম। প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীদের মধ্যে 50 ঊর্ধ্ব মহিলারা যেমন ছিলেন তেমনি ছিলেন বেশ কিছু যুবক ও যুবতীরাও। দেশের বিচার প্রক্রিয়ার প্রতি পূর্ণ আস্থা জানিয়ে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার দাবি জানান তারা। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো কি, আমরা গত 2-1 দিন আগে দেখছি পানিসাগরে একাদশ শ্রেণীতে পড়ুয়া একজন মেয়ের উপর 2টা ছেলে মিলে গ্যাং রেপ করছে। তার পাশাপাশি যদি আমরা প্রত্যেকে অবগত যে আমাদের পার্শ্ববর্তী রাজ্য ওয়েস্ট বেঙ্গলে ভীষণভাবে আন্দোলন হইতেছে একটা রেপ কেস নিয়ে। অবশ্যই আমরা দুঃখিত, আমরা প্রত্যেকেই করছি, কিন্তু আমাদের রাজ্যে গত 15 দিনে কয়টা রেপ হয়েছে অন রেকর্ড সে খবর কিন্তু কেউ রাখে না। তো সে খবর অনুযায়ী আমরা যখন মিডিয়া আর যে নিউজগুলো আছে বা নিউজ পেপার বা টিভিতে দেখছি, তখন আমরা অনেকগুলো পাইছি গত 15-20 দিনে আমাদের রাজ্যে 4 থেকে 5টা রেপ হয়েছে, যেটি হইল কি একদম আপনার নাবালিকা গ্যাং রেপ। তো সেক্ষেত্রে কেসও হয়েছে। তো আমরা যারা এখানে আজকে আন্দোলনে আসি, আমরা প্রত্যেকের ভারতবর্ষের যে বিচার ব্যবস্থা আছে তার উপর একদম 100% বিশ্বাস আছে। আমরা একদম করো হাত জুড়ে আবেদন করবো তার কাছে যে সকল কেস রেজিস্টার করা হয়েছে ওইটি যাতে অতি সত্বর ট্রায়াল করে সেটা দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে এত জঘন্য ধরনের রেপ করার বা এমন মানসিকতা মানুষের যদি আয়ে সেক্ষেত্রেও কিন্তু তারা যাতে ভয় পায়। মোহনাটায় অ্যাটলিস্ট প্রত্যেকে নিজেকে প্রশ্ন করবেন, আমি যেটা করছি আমি কি ঠিক করছি কিনা। এই প্রশ্নটা প্রত্যেকে নিজেকে করুন। নিজের ভেতরে লজ্জা থাকলে সেই লজ্জাটাকে জাগিয়ে তুলুন, তাহলে মনে হয় একটা কিছু রাস্তা অন্তত বেরোবে। ধন্যবাদ। আচ্ছা, এটার কোনো সংগঠন আছে? না, কোনো সংগঠন না, ওপেন ফোরাম, কোনো সংগঠন না। এখন বিদায় নিচ্ছি। পরবর্তী অন্যান্য সংবাদ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।